আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট যদি আপনাদের সাসপেন্ড হয় সেই ক্ষেত্রে কিভাবে আপিল করবেন। দেখুন, আমার এই অ্যাকাউন্টটাও টেম্পোরারি সাসপেন্ড হয়েছিল। ইয়োর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ অ্যান আপডেট ব্যালেন্স। এই দেখুন এখানে দেখাচ্ছে। তো আমি এটা আপিল করেছিলাম। আপিল করার পরে তারা এরকম দিয়েছে, ওয়াই ইজ মাই অ্যাকাউন্ট সাসপেন্ডেড ফর আনপেড ইনভয়েস। তারা আমার এই সাবমিটটাকে তারা নিয়েছে, রিভিউ করবে এবং তারপরেই জানাবে। এই যে এখানে বলে দিচ্ছে, ইউর আপিল ফাইলড অন এপ্রিল 4, 2024 ইজ বিং রিভিউ। দেখছেন এখানে রিভিউ দিচ্ছে এবং এই 5 দিনের ভিতর, 5 বিজনেস ডেটের ভিতরে আমাকে জানাবে। কিভাবে এটা করলাম আমি সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা পর। দেখুন, এই যে প্রথমেই যখন সাসপেন্ড হয়েছে আমি এটা আপিল করতেছি। এই যে এখানে আপনারা যখন গুগল অ্যাড আপনাদের অ্যাকাউন্টটা ওপেন করবেন তখন উপরে দেখবেন, এই যে উপরে দেখুন এই গুগল অ্যাডের যে আইডি নাম্বারটা এখানে এটা থাকবে। তারপরে এইখান থেকে এই যে নিচে দেখুন সাবমিট অ্যান্ড আপিল, এবং এইখানে নিচে দেখুন আরো কিছু আপনাদের ওই যে রিড মোর পড়তে বলছে, এটা পড়ে নেবেন আপনারা। এটা জাস্ট পড়ে নেবেন। আমি যেহেতু টিউটোরিয়াল করছি এটা পড়লাম না, আমি সরাসরি এই যে সাবমিট অ্যান্ড আপিল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসবে। এই যে অনেক কিছু দিচ্ছে, এই তাদের যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো এখানে পুরা, যদি আরও কিছু জানতে চান এখানে এই যে তাদের পলিসিগুলো এখানে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। সমস্ত কিছু এখানে দিয়ে দিছে। তারপরে নিচের যে রিকোয়ার্ড ফিল্ড এইখান থেকে শুরু হলো, দেখুন লাল চিহ্ন থাকবে, সেগুলো অবশ্যই দিতে হবে। এইখানে দেখুন ইমেল নাম্বার, এই যে চলে আসছে আমার ইমেল নাম্বারটা, এই ইমেল নাম্বারটাও থাকবে। তাই ইমেল সিসিটাও একই অবস্থা, এখানে এই নাম্বারটাও দিবেন। তারপরে দেখুন গুগল অ্যাড কাস্টমার আইডি, এই যে উপরেরটা, উপরে যে আইডিটা আছে এই যে নাম্বার, ঠিক সেই নাম্বারটার নিচে দেখুন এখানে করলেই চলে আসবে। তে আমি যদি একটু নিচে যাই, ওই যে দেখুন চলে আসছে, ওই যে উপরের নাম্বারটা, উপরেই কিন্তু এটা আছে। তো দেখুন এই নাম্বারটা দিয়ে দেবেন। আচ্ছা, দেওয়ার পর তারপর ওয়েবসাইট, আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা দিবেন। তারপরে আবার নিচে যাই ওয়েবসাইটের, তারপর দেখুন এই যে আমার ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা জাস্ট আমি এখান থেকে কপি করব। এখান থেকে দেখুন কপি করে আমি এখানে যে এই যে ওয়েবসাইটটা পেস্ট করে দিলাম। তারপরে দেখুন এখানে কিছু আপনি আরো ইনফরমেশন চাচ্ছে, কোন ধরনের আপনি যে ক্যাম্পেইনটা চলান বা চলাবেন, এই ক্যাম্পেইনটা কোন ধরনের ক্যাম্পেইন হবে। যেমন সিম্পল কিওয়ার্ডগুলো আপনারা এটাকে এখান থেকে দিবেন। যেমন আমি ইউটিউব এর ভিডিও অথবা ফেসবুক এই ক্যাম্পেইন চালাতে চাই, সেই জন্য এই ধরনের কিওয়ার্ডগুলো আমি দিতে যাচ্ছি। তারপরে দেখুন এখানে আপনার স্টেট, আপনার যে অ্যাড্রেসটা সেখানে অ্যাড্রেসটা দিবেন এখানে। তারপরে দেখুন অ্যাড্রেসটা দিবেন, তারপরে এখান থেকে সিটি দিবেন। তারপরে এখান থেকে দেখুন বিলিং কান্ট্রি, আপনি যে দেশ থেকে করতেছেন সেই দেশটা দিবেন, বাংলাদেশ। তারপরে এখান থেকে কোন ধরনের এই গুগল অ্যাড অ্যাকাউন্ট আপনাদের, যে সিঙ্গেল না মাল্টিপল, যেহেতু আমার শুধুমাত্র আমারই জন্য সিঙ্গেল, সেই জন্য আমি সিঙ্গেল দিলাম। তারপর এখানে ইয়োর কি ওন বিজনেস
না অন্য কারোর, আমি হ্যাঁ ওন বিজনেস লিখে দেবেন যে এটা আমার। তারপরে গুগল অ্যাড পেমেন্ট অপশন, আপনি এখান থেকে কোন ধরনের পেমেন্ট অপশনটা ব্যবহার করতে চান। যেমন দেখুন আমি এখান থেকে কার্ড, ডেবিট কার্ড সেটি ব্যবহার করব। এই যে এখান থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ব্যাংক, ডেবিট কার্ড বসালাম। তারপরে ডেট অফ লাস্ট পেমেন্ট, আপনি কত সালে প্রথম শেষ পেমেন্টটা কত করেছিলেন, এটা নেসেসারি না, দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নাই। তারপর চলে যাবেন হোয়াট কান্ট্রিজ ডাজ ইউ বিজনেস সার্ভ, আপনি যে বিজনেস করবেন এটা কোন দেশে করবেন এটাও দিতে হবে আপনাদের। তারপরে আপনি যে বিজনেসটা করতেছেন কোথা থেকে, এখানে দেখুন বাংলাদেশ যদি না থাকে তাহলে ইন্ডিয়া দিয়ে দেবেন, ইন্ডিয়া যেহেতু পাশেই কান্ট্রি, এই যে ইন্ডিয়া দিলেও চলবে। তারপর এখান থেকে যে দেখুন এর ডিসক্রিপশন অফ ইউর বিজনেস, প্লিজ প্রোভাইড করো এ ব্রিফ ডিসক্রিপশন অফ ইউর বিজনেস, আপনার বিজনেস সম্বন্ধে কিছু বলবেন, আপনি কোন ধরনের এইটা বিজনেস করতে চান সেই বিজনেসগুলো বলবেন। আচ্ছা, তারপর নিচে চলে যাই আমরা, যেমন আমি যেমন ইউটিউবে ভিডিও বুস্ট করি বা ফেসবুকের পেজ বুস্ট করি, ঠিক এই ধরনের আপনারা যা আপনারা করেন সেটা দেখুন। আমি এখানে লিখলাম আই প্রোভাইড ইউটিউব ভিডিও বুস্ট অর ফেসবুক। এখানে দেখুন নিচে এখানে লিখছে যে ক্লায়েন্ট এজেন্সি রিলেশনশিপ, ইনফরমেশন করেন, এটা দিলে হবে না দিলেও হবে। দেখুন এখানে কোনো নাই, চিহ্ন নাই যে। তারপরে দেখুন এখানে চাচ্ছে ডোমেন ওনারশিপ, আপনার ডোমেনটা কি আপনি নিজের, হ্যাঁ আপনি বলবেন যে এটা আমার মাই সেলফ, এটা দিলেই হবে। অথবা ডোমেন ওয়েবসাইটের একেবারে পুরো ওয়েবসাইটের লিঙ্কটা আবার এখানে দিয়ে দেবেন, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা সেভ করবেন, হ্যাঁ পুরো ওয়েবসাইটটা সেভ করে জাস্ট এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দেবো আমরা। এখানে দেখুন এই যে এখানে বসাই দেবো। আচ্ছা, বসাই দেওয়ার পর নিচে যে যাই আমরা, দেখুন তারপরে এখানে তারা যদি কোনো কিছু আপনাকে কন্ট্যাক্ট করে সেটা কিসের মাধ্যমে আপনি জানতে পারবেন। আমি ইমেলের মাধ্যমে চাচ্ছি, যে সেই জন্য ইমেল সিলেক্ট করে দেবেন। ইমেল দেখুন এই যে ইমেলের মাধ্যমে আমি জানতে চাচ্ছি, ইমেল সিলেক্ট করলাম। সামারি, এখান থেকে বলছে সামারি যে অফ ইস্যু, আপনারা এখানে কিছু লিখবেন, যে দেখুন আমি এখানে লিখিয়ে রেখেছি মাই অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড ডিউ টু অ্যান্ড আনপেড ব্যালেন্স। সেই আনপেড ব্যালেন্সটা যে একটা ইস্যু তারা দিয়েছে, তা আপনি এখানে বলবেন এই আনপেড ব্যালেন্সটা খুব শীঘ্রই আপনি চেক করে আমাদের এটা উঠাই দেন, রিঅ্যাক্টিভ করে দেন, এটা জাস্ট এই জিনিসগুলো লিখবেন। তারপরে এই চুজ ফাইল, কিছু চুজ ফাইল দিবেন, যে আপনার কার্ড নাম্বার কত বা কত ডলার এখানে ছিল, এইখানে যে এটা আমি সেটা আপনাদের দেখাচ্ছি, সেটা দেওয়ার পরে আপনারা এইগুলো এই যে চুজ ফাইল হিসেবে এইগুলো এখানে অ্যাটাচ করে দেবেন। তো দেখুন আপনারা এই যে স্ক্রিনশট দিবেন, এই দেখুন এখানে এইটা স্ক্রিনশট দিবেন, সেটিংয়ে যাবেন, আর যে গুগল অ্যাডের সেটিংয়ের ভিতরে যাবেন, বিলিংয়ের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গেলে দেখবেন যে এখানে কার্ড নাম্বার আছে এবং তো আপনাদের নাম আছে, এটা আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা, তারপরে সামারিতে যাবেন। সামারিতে আপনার এই যে লাস্ট পেমেন্ট কবে হয়েছে এবং কি অবস্থায় আছে, এখানে এই সামারি, এখানে একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা, এই দুইটা বা তিনটে নিতে হবে। আরেকটা দেখুন এখানে আমরা বিলিংয়ে যে যাওয়ার পর আমরা যে পেমেন্ট মেথডে যাই, এই পেমেন্ট মেথডে গেলে দেখুন এখানে এই যে কার্ডের পুরা নাম্বারটা এখানে চলে আসছে, কোন কার্ড নাম্বারটা পেমেন্ট মেথডে, জাস্ট এখান থেকে আরেকটা শর্ট নেবেন। এই তিনটা শর্ট নিলেই হবে। তারপর দেখুন এই তিনটে ফাইল আমি অ্যাটাচ করে দিলাম এখানে। অ্যাটাচ করার পরে তারপর ক্যাপচা একটা আছে, এই যে সাবমিটে ক্লিক করার পরেই দেখুন বলবে যে আই এম নট এ রোবট, এটাকে জাস্ট ক্লিক করে যখনই টিক চিহ্ন আসবে ঠিক তখন আরেকবার দেখুন এখানে নিয়ে সাবমিটে ক্লিক করবেন। এই যে নিচে যে ইওর ইমেল হ্যাজ বিন সেন্ট, আপনার ইমেলটা সেন্ড হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আপিল করতে পারেন। আপিল করলে আপনাদের আপিলটা এই
2 দিনের ভিতরে আপনারা দিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং গুগল অ্যাড সাপোর্ট। এই যে এখানে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।